মানুষের জীবনের কিছু সত্য। ১. 40-এর পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। ২. 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই। যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বে, গাল টানবে। ৩. 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ এ, বি, সি, ডি সকলে একই পরিচয়, প্রাক্তন কর্মী। ৪. 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৪. 80-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৬. 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারী মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি আপনাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটি কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটা আপনাকে 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। জীবনযাত্রার তোতা পাখি হয় ও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করে জীবনটাকে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরলে কেউ নেই। রূপের জন্য হয়তো কিছুদিনে তুমি প্রশংসা করবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না? যৌবন একবারে আসে, তাই স্বার্থ থাকলে 25-এ বিয়ে করুন। রাগ আর ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। মুখে যাদের মধু ঝরে, তারাই পিঠে ছুরি মারে। অসৎসঙ্গ মেশার থেকে একা থাকা অনেক ভালো। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না।
কষ্ট পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠ কাল, কাজে লাগাও ইহকাল, বাঁচব আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে ইন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। টাকার ঋণের সময় পরিশোধের করা যায় কিছু দুঃখ সময়, যারা পাশে থাকে তাদের ঋণ জীবনও শোধ করা যায় না। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয়, কিন্তু সবগুলো ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষ হতে গেলে মানুষত্ব থাকা দরকার, আর শেয়ালেও তো চালাক হয়। বাবা মায়ের শিক্ষায় প্রকৃত শিক্ষার্থী স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। একটা বাচ্চা আত্মীয়র কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। রাত বাড়লে অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সে মানুষটা ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর বাড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে কল দিতে যায়। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে, 1 লোকটা খুব ভালো ছিল, 2 ওনার মতো মানুষ হয় না, 3 তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, 4 একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, 5 ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না, 6 এই ক্ষতিপূরণ হবে কিনা সন্দেহ, 7 তাকে কখনো ভুলতে পারবো না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের